রহমত, দোয়ায়ে তদর্রু, দোয়ায়ে খুফিয়া, 4 প্রকার হইল গিয়া দোয়া। 3 প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে। দোয়ায়ে রহমত, দোয়ায়ে রহমত, দোয়ায়ে তদর্রু। একটা দোয়া হইল গিয়া মান্নতর দোয়া, কোনো জিনিস মানিছেন, নফল নামাজ শিরনি মানিছেন। আর একটা হইল গিয়া আপনার আশা উমেদর লাগে আল্লাহর কাছে যখন দোয়া করবা হাত উঠাইতে লাগে। আর একটা দোয়া হইল মুসিবতর সময় কেস পড়ে গেছে, বড় বেমার পড়ে গেছে, এইভাবে যখন দোয়া করা হয়, এই 3টা দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে। আর দোয়ায়ে খুফিয়া আর প্রস্রাব পায়খানার সময় যে দোয়া করা হয়, এই দোয়া কিন্তু হাত উঠাইয়া করা লাগে না। এখন যে দোয়া করতে সময় দোয়ার সিস্টেম আছে, কিতাব লেখা দেখলাম 2 হাতের মাঝখানে সামান্য ভাগা থাকতো, ফুল জাতুন শব্দ আইছে, সামান্য ভাগা, মনে করো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ওলা, এর কি বেশি না। খেয়াল করে আমার বেশি চিত্রাইয়া, অধিক বেশি চিত্রাইয়া দোয়া করি নাই। দোয়ার একটা সৌন্দর্য আছে, দোয়ার একটা কারণ আছে। দোয়ার কিবলা হইল গিয়া আসমান উপর দিকে, হাতর তালু যেখানে আসমানের দিকে থাকতো, হাতর তালু আসমানের দিকে থাকতো। পুরুষে দোয়া করতে সময় সিনা বরাবর হাত রাখতাম, ওভাবে হাতের গাঁথা উপর দিকে থাকতো। মা বোনকলে দোয়া করতে সময় চাদরের ভিতরে বা শাড়ির ভিতরে হাত রাখিয়া দোয়া করতাম। দোয়া করতে সময় আমরা কিছু মানুষে ইলা না দোয়া করিয়া কলা দোয়া করিলেন, নমস্কার উল্লাহ করেন না, খেয়াল আছে আবার কলাও ঢুকাইলেন, ও তো দোয়া চলে। কোন মানুষে আমার হাত দিয়ে এখানে একবার অলস্যতার কারণে কুচো ছাড়ি দেয় নাই, একবার গেছে গিয়ে দিয়ে হবত গেছে গিয়ে বলে না। এর মানে কোন মানুষে দেখবা সবার হাত লাগাই বইরিছন দোয়া করডা ঘুম আইছে বুঝা যায় বলে না, ওলা লাগাই দেখো এজান দি বইরিছ বা হাত বুকা বাড়ি। ও নিয়মে বিভিন্ন তরফে মানুষের দোয়া করডা, কিন্তু কোনটা দোয়ার তরিকা অন্যান্য, মানে কোন নিয়মটা ঠিক না। ইলাও যারা হাত ঢুকাইছ খাঞ্জাল লাগান বানাইছ, ও আর একটা হেয়া শাড়ি দিছ, হেয়া বার্তাও তা হড্ডা গালি দিছ। আল্লাহর কাছে খুঁজি তা সুন্দর করে খুঁজক, দোয়া করতে আল্লাহর কাছে মাঙ্গিটা সুন্দর করে কইতাম। আচ্ছা বিক্ষুব যদি আপনার বাড়ির যায় সুন্দর করে আট পাতা কাকতি মিনতি করে কয় আপনার দিন নরম করে দিবেন না। আর বিক্ষুবি যদি কয় বাবা দশটা রাখুন হাত দৌড়া আঠায়, যদি মালিকে ওই কি খুব ব্যাধ হয়েছে মালিক তুই নাই যা যা হইব না আপনি যাই। এর লাগে ভিক্ষুকে সুন্দর করে হাত পাতাইলে ভিক্ষুকে মানুষে খালি হাতে ঘুরাইয়া দেনা ঠিক তদ্রু বলা। আমরা ওলা আল্লাহর কাছে ভিখারির বেশি হাত বাড়াইতাম, সুন্দর করে আমরা দোকান হাত বাড়াইয়া খুঁজিতাম আল্লাহর কাছে। দোয়া মানে শেষ করিয়া মুখ মুছন, মুখও মুছিন না, মুখ দোয়া শেষ করিয়া মুখ মুছিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া শেষ করিয়া মানছে খালি মুখ মুছল কেন, বুকুত মুছা যায় না নি? বলে না, দোয়া করিয়া মানছে যখন চাইলো আল্লাহর কাছে আল্লাহ তারা দিছেন, তবে দোয়ার সময় আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। আর রহমত নাজিল হইল তার হাতের মধ্যে, তখন বান্দা মুখ মুছিল, মুমিনের চেহারা তাকছে গিয়ে আয়না, আয়নার মধ্যে যখন মুখটা মুছিল তার চেহারা সৌন্দর্যতা বাসিল, চেহারাটা উজ্জ্বলিত হইল। আর চেহারা যত উজ্জ্বলিত সুন্দর হইব, মানুষের গোটা অঙ্গ সুন্দর হয়ে যাব, জীবন সুন্দর হয়ে যায় গিয়া। আরেকগুলো দোয়া করাই ওলা খালি বসাই না, যত মাঝে মাঝে যখন জানি বাজারের মসজিদ কিনা গান ভালো তো তখন দেখান ও একটা মানে হেড়ে আরম্ভ করছে, ওর উতার লাগানো না বলছে ওইটা দোয়া করতে খালি, ওটা তখনটা খালি বসাইত্রা বাজে দেখো মসজিদ দেখতে গিয়ে দোয়া করতে সময় একটা সিস্টেমে দোয়া করেন জানি। রাসূলুল্লাহ ফরমান 3 সময় দোয়া কবুল। 1 নম্বর হইল ফরজ নামাজের পরে দোয়া কবুল। আমরা কিছু মানুষ নামাজের পরে দোয়া করি না, হলাইয়া যাই গিয়া। ফরজ নামাজের পরে দোয়া কবুল কি দোয়া করতা। 2 নম্বর দোয়া কাছে গিয়েও দোয়া কবুল। আযান আর ইকামতের দরমিয়ানে যে দোয়া করা হয়, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত। আযান আর
দরমিয়ানো সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। আজানের বড় দোয়াটা সবাই করতাম। 3 নম্বর রাত্রির শেষ ভাগ, ওই যে সময় যেটা যার তাহাজ্জুদের সময় রাত্রির শেষ ভাগে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আবার নবী যে ফরমান মুস্তাজাবুদ দাওয়া, 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরু হইলা গিয়া মজলুম, যার উপরে মানুষে জুলুম করিয়া থাকুন। জুলুম হইতে গিয়া মুখ দিও জুলুম হয়, হাত দিও, পাও দিও, সম্পদ দিও। এক বেটির উপরে জুলুম করলা, এক বেটার উপরে ঠেকা দিয়ে জুলুম করলা, হের গাড়ি চুরি করিয়া নিলা গিয়া জুলুম করলা, হের বেটার নিচে গিয়া জুলুম করলা, হের গড় চুরি করে নিচে জুলুম করলা। এইভাবে জালিমে যখন বাদ খাম করলো, তার উপরে জুলুম করলো, তখন মজলুমে এই সময় বড় কাতর হইয়া খান্দি আল্লাহর কাছে দোয়া করে। এই মজলুমের দোয়া আল্লাহ বিলকুল ফিরায় না, কবুল করিল। দুঃখ পাইয়া আজ আপনার হাজার করো ভাইয়া খুব দুঃখ দিছে, খান্দি হয় না কত সময় খান্দে বিচার দিবা, এই দোয়া কবুল হয়ে যায়। তাই আপনার এক লগর ভাই দুঃখ দিছে, খান দিয়ে দোয়া করবা, আপনার দুঃখ পাইছেন, আপনার জুলুম করছে, আপনি দোয়া করবা, এই দোয়া কবুল হয়ে যায়। এর লাগে এমন চলে জীবনে কষ্ট দিনে মানুষের কষ্ট পাইয়া দুঃখ পাইয়া যখন দোয়া করে মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বরে আতাকছে গিয়া কোন দোয়া কবুল? মুসাফিরের দোয়া কবুল। যেন সফরের হালত তখন মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 3 নম্বর মা বাবার দোয়া, তোমার আওলাদে দুষ্টামি করে, আওলাদে পড়ে না, আওলাদে ফোড়া পায় না, আওলাদটা বড় নষ্ট হইছে, খালি দুষ্টামি করে, মা বাবা নামাজ পড়িয়ে তোমাদের আওলাদের জন্য দোয়া করো। মা বাবা আওলাদের লাগি দোয়া করো, তোমাদের আওলাদে পড়ে না, খালি দুষ্টামি করে। আপনার মা বাবা যত বেশি আওলাদের লাগি সুন্দর করে দোয়া করবা, তত আওলাদ ভালো হইব দিনে দিনে। মা বাবার দোয়াটা কবুল। মা বাবা তো দোয়া করেন না ঘর, তবে হিরা হেরমারি দোয়া করেন না, হেরমারি উঠেছিল এমনি তো আল্লাহ আমার দোয়া বিচারে মানু বানাও, কথা বানাও, হই না। এর মা বাবা কয় মানু বানাও, এগুলো এটা মানু নেয় না, কোন হই না। মেসা আমার কথা মানু বানাই জানি, মেসা আমার কথা মাদ্রাসা দিয়ে মানু বানাই জানি। এক জিনিস খেয়াল করবা, মাদ্রাসা, স্কুল, মসজিদ, ছাত্ররা দুষ্টামি করলে কোনো সময় মেসা বগলে হয় বাচ্চায় জান্নারুল লাগান খাম বরস কি এতে মা বাপ বেজার হইবা না। আপনার দুয়ারে কইছেন উস্তাদে শিক্ষা দিতে গিয়ে এমন বাদ কাম করে যে তা হায়ওয়ানে করে, জানোয়ারে করে, তে হইতা না। উস্তাদে কোনো ক্ষেত্রে কইলে দুঃখিত হইবে না, কোনো ক্ষেত্রে কই দিছ এখানে কইছেন না জানোয়ারও জানোয়ারি কান্না, তুই জানোয়ারুল লাগান খাম বরস কি, তুই মানুষ হইতে তুই মানুষের লাগান, তুই জানোয়ারুল লাগান ইটা খরচ কিনি, ইলা যদি দাঁড়ো দিই তেমন বাধা না। আর এমনি অন্য শব্দ দিয়ে যদি জানোয়ারের জানোয়ার বা শুকরের শুকর এটা যদি হয়, কিন্তু আবার গালিটা খারাপ। তার কারণে আমরা মাদ্রাসার দেই, স্কুলও দেই, মসজিদও দেই, শিক্ষক তারে মানুষ বানাইতে আমরা কই না। হাসাও গরুর ঘরে জন্ম নিলে গরু, ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল, হাঁসের ঘরে জন্ম যেটা হাঁস, কিন্তু মানুষের ঘরে সে মানুষ জন্ম হয়, কিন্তু তার প্রকৃত মানুষ বানাইতে লাগে। মানুষ বানাইতে পারে শিক্ষা দিয়া গড়িয়া তার জীবনটা সুন্দর করতে লাগে, কারণ ও প্রকৃত মানুষ নয়, তার মধ্যে মানবতা আসে না। এর লাগে শিক্ষার প্রয়োজন, তারে আদব শিখাইবার প্রয়োজন, সুন্দর করে মাছ শিখাইবার প্রয়োজন, চলাফেরা সব কিছু তার শিখা না শিখিলে সে প্রকৃত মানুষ হইতে পারে না। এর লাগে স্কুল মাদ্রাসার মধ্যে, কলেজ, ইউনিভার্সিটি যারা পড়েন, পড়াশোনা করিয়া জ্ঞান অর্জন করিয়া তারা জীবনটারে পরিবর্তন করেন, সুন্দর করেন। এর জন্য আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে আমি একটা ঘটনা নিয়ে আপনারা ঘুমও যাইব শেষ রাত হিসাবে হইয়া মাদ্রাসার মেসাবে বাচ্চাইন করে পড়াইতা, আর ওই একটা বাচ্চাইন করে হইতা রে বা ওই তোমরা বলদর লাগান ব্যবহার করডাই রে বা তোমরা কোন দিন মানুষ হইতাই। মেসা কইতে হয় তোমরা এই বলদর তোল্লা হারিতা করো কিরে, মায়ের করেন মাঝে মাঝে বলদর নেই, খালি মায়ের করতে হইবে। মেসা কইলা তোমরা এই বলদাই তোল্লা হারিতা কিতা করো রে, তোমরা কোন দিন মানুষ হইতাই। এক বেটি মানুষ বড় সরল সুজা আসলো, বেটি রাস্তার ধারে যাওয়ার সময় শুনছে মেসা বাগান কইছেন, বেটিয়ে মনে করছে ইনু বলদ মনে হয় মানুষ বানানি হয়। বেটিয়ে গিয়া বাড়ির দেখা বাচ্চা গুলো আইসাইয়া কইছে মেসা আমার বলদ গুতা নেপকা মানুষ বানাস।
বুঝাইছে মেসা বছর মাশাল্লাহ দিছে রে গরু আইছে মাদ্রাসা বুঝাইছে মেসা বলছো বেটিয়ে তো দিছে মানুষ বানাইছে সৎকা হিসাবে মনোভাব দিছে হোক আচ্ছা হোক কইছো আচ্ছা গো তোমার মানুষ বানাইবার চেষ্টা করো মেসা বলছো এটা কোনো মানুষ জীবনে ওই ভুল বলদ কোনোদিন মানুষই ভুল বেটিয়ে শুনছে আর মনে কইছে মনে হয় কিন্তু বলদ বেটিয়ে মানুষ বানানি বেটিয়ে বলদ নিয়ে দিয়েছি বাড়ি যে বলদ ওগু নিয়ে দিয়েছি কয়দিন পরে যা কইছে মেসাব আমার বলদ ইগু হই মানুষ বঞ্চিল মেসাব হইলা হয় ইগু মানুষ বানাইয়া তো ট্রান্সফার করে দিয়েছি বাইরে হড়াত দিলাইছে খুব ভালো মানুষ হয়েছে বলে দেখতাম না বলে আবো না এটা সময় মতো খবর করি কয়েকদিন পরে বেটির আমার টান দিছে আবার আইয়া কইলাম মেসাব আমার ভুয়াইগু দেখাইতে হয় নানি যে বলদটা কি মানুষ হয়েছে কিলা হইল কিলা কেমন হইল খানটা আমি দেখতাম সাইয়া বুঝেছি মেসা উঠে বলে বাইরে অপরাধ দিলাইছে তোমার ম্যাজিস্ট্রেট বানাইছে বুঝেছি এটা ইলা পাল্লা বানাইয়ার ম্যাজিস্ট্রেট তাই বেটি আমার কাছে গিয়া কয়েকদিন পরে আবার আইসে কইছে আমার ভুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে বলদ ভুয়া বলে বলদ ম্যাজিস্ট্রেট হয়ে গেছি বলে খানো বলে যা কৌটো গিয়া দেখবা খালা কুট লাগাই বইয়া বিচার করে ডাক দিও বেটি আসার কৌটোর গেছে গিয়া দরজার মুঠিত গিয়া পড়া রে বা বলদ ভুয়া তুমি কি নাই মানে ম্যাজিস্ট্রেট হইলাই কৌটোর মুঠিত পুলিশ টাকা নিয়ে গো ইগে গিয়া বলে স্যার বেটি কি আপনার ঘর বলদ ভুয়া কিতা ব্যাপার বুঝলাম না ম্যাজিস্ট্রেটে কইলা বেটিরে ডাক দাও বেটি দাঁড়ো গেছো ম্যাজিস্ট্রেটে নেওয়ার পরে কইল গো মা খোঁজান তুমি খেনে ইতা কও বলে বাবা বাবা তুমি একদিন বলদ আসলা এই মাদ্রাসা দিয়া তোমার এক ম্যাজিস্ট্রেট বানানি হয়েছে এর কারণে তোমারে বাবা বহুত দিন থাকি দেখা পাইছি বুঝেছি ম্যাজিস্ট্রেট তো জ্ঞানী মানুষ নানি এলএলএম করনে ভালো ম্যাজিস্ট্রেটে উঠিয়া কইল বুঝি লাইছে কইছে ব্যবহার কিতা বাড়িতে গেলি বাড়িতে বিবিরে উঠিয়া কইল বিবি আজ থাকি তোমার এই নই লাগিয়া মা আমার মা তোমার মা তুমি আমার মার তুমি খেদমত করবা কোনোদিন আমার মারে কষ্ট দিও না পরবর্তীতে একদিন মারে কইল মা বুঝলাম না তুমি আমার খালি বলদ বা হওয়ার মাদ্রাসা কিতাব বলদ দিসলা কৌসান মা বাঙ্গে কইছো ম্যাজিস্ট্রেট গেছে মাদ্রাসা ইয়া কইলা মৌলানা সব ব্যাপার কিতা তুমি তাই আমার কাছে যেন পাঠাইলাই আমার কি বেটিয়ে গিয়া খালি কইতা বলদ ধুয়া বলদ থেকে বইছে না মেসা উঠিয়া কইলাম ই বেটিয়ে বলদ দিয়ে আইসল কইল মানুষ বানাইতা আচ্ছা ওটা মানুষ হইব নি স্যার বলে না ও আমরা কইছি ওকে রাখি লাইছি রাখি মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরে কইছি তোমার বলদ মানুষ বানাইয়া ম্যাজিস্ট্রেট বানাই লাইছি এর অর্থ হইল ম্যাজিস্ট্রেট জ্ঞানী মানুষ বুঝবার প্রতিকে দাল লাগাইয়া দিছি ও আপনার দাল লাগাইছি বেটির কোনো আর চিন্তা নাই মেসাবে কইলা খোয়ার লাগালে ম্যাজিস্ট্রেটে বলে মেসাবে তো জ্ঞানে খাওয়ার কম না বলছি বেসাহার বেটি ও বেটি অসহায় বেটি কি হালতে আমার দাল লাগাইছে এখন ম্যাজিস্ট্রেটে বানাই দিব বেটি না হতার প্রসঙ্গে আমি গত রাত বেশি গেছি গতিকে আমি একটা উদাহরণস্বরূপ হইলাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দোয়া করতাম মা বাবায় আওলাদ হল লাগি দোয়া করব মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুলে থাকে তবে দোয়ার মধ্যে কিছু দোয়া আছে বড় ফজিলতওয়ালা দোয়া এর মধ্যে একটা দোয়া হলো রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা যালামনা আনফুসানা আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা আল্লাহ আপনি আমাদের মাফ দাও আমাদের প্রতি রহম খানিনটা করবা লানাকুনান্না মিনাল খাসিরিন যদি মাফ দেও না আমরা ধ্বংস হয়ে যাই আর বরবাদ হয়ে যাই আর আমরা একবার নষ্ট হয়ে আল্লাহ আপনি মাফ না দিলে আর মাফ দেনেওয়ালা রাখেও নাই এই দোয়াটা পড়া বড় উত্তম 2 নম্বরে আরেকটা দোয়া আছে বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে বাবা দেখলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাহমাতুল্লাহ আর একটা দোয়া আছে বলে কোন দোয়া যে দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর এই দোয়াটা প্রত্যেকদিন নামাজের পরে পড়বা তবে সবে বরাতর রাত যত বেশি করিয়া পালন করিবা বাবা বুনিয়াতুত তালিবিন দেখুন এই দোয়ার কথা আওলাদ হলে বিশেষ করিয়া মা
সগীরা। আর মা বাবা দোয়া করক আওলাদের জন্য রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। দোয়া করক, এই দোয়াটা মা বাবা করক আওলাদের লাগি। এটা আওলাদে আমার মা বাবার লাগি করা হুকুম আছে, করতে পারবো। আব্দুল কাদের জিলানী ইরাকের জমিন আছেন। সেই আব্দুল কাদের জিলানীর জমানায় তার বাড়ির সামনে দিয়ে একজন আল্লাহর ওয়ালি যাতায়াত করতে, তার নাম হইল হযরত সামিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সামিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর ওয়ালি আসলা, যে ওয়ালি বাঘ তান খালি ছড়িতা, বাঘ ছড়িয়া খালি যাইতা। কিছুদিন পরে কয়েকজন সাগরিদ হলে গিয়া কইলা, সাহেব আপনার বাড়ির সামনে দিয়ে খালি বাঘ ছড়িয়া সামিয়ান যান। আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি উঠিয়া কইলা, আজকে বাঘ ছড়িতে আল্লাহ এত হততা করতে পারেন, চাইলে মানুষের খান্দ সুয়র পর্যন্ত তুলি লাইতে পারেন। কারণ ওলির জবান তার জবান থাকি ওখান প্রকাশ হয়েছে, আল্লাহ কবুল করে লাইছে। বেশ দিন গেল না, সামিয়ানে হঠাৎ দেখা যায় তার বাসার বাড়ি সুন্দরী রমণী দেখে তার নিজে আশিক হয়ে গেছেন, গিয়া বিবাহ করার জন্য গেছেন বাচ্চার বাড়ি। গিয়া কইলা, অবশ্য আপনার মেয়ে বিবাহ দিবাইনি, আমার সঙ্গে বলে দিমু শর্ত আছে। বলে কি? বলে তুমি যদি 1 বছর পর্যন্ত আমার সুয়রের ফার্ম ওখান যদি ভাড়া দিতে পারো, সুয়র গুলা যদি রাখতে পারো, তাহলে তুমি আমার মেয়ের বিবাহ করবাই, নতুবা তুমি তোমার সঙ্গে দিতাম নাই। আব্দুল কাদের জিলানী বুঝলেন না, তোর খান্দ সুয়র উঠে যেতে পারে। আর তাই যখন সুন্দরী রমণী দেখিয়া, মেয়ে দেখিয়া, তাই যখন শর্ত অনুযায়ী গিয়া সুয়র রাখা আরম্ভ করছেন, তবে বাসার মেয়ে বিবাহ করা লাগে। সামিয়ানও কিন্তু একজন ওলি আল্লাহ আসলাম। ওলি আল্লাহর মধ্যে বড় ওলি হইলা গিয়া আব্দুল কাদের জিলানী। আর তাই হইলা গিয়া বড় ওলি আল্লাহর মধ্যে স্তর আছে। সামিয়ান গেছেন শুকর রাখরা আর বাসার মেয়ে বিবাহ করার জন্য। ওই সময় তার সাগরি দখল খান্দি খান্দি হইলা, রে বুঝলাম না, আমরা সাপ, আমরা পীর সাপ আজকে বাসার মেয়ে বিবাহ করার জন্য শুকর তেন ভালিত্রা। কয়েকদিন পরে গেল আব্দুল কাদের জিলানীর খেদমত গিয়া কইলা, রে বাপ, ও আব্দুল কাদের জিলানী সাহেব, বড় সাহেব আপনার কাছে আইছি। বলে কিটা? বলে আমরা সামিয়ান রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরা সামিয়ান পীর মুর্শিদ তান কি করছন, বাসার মেয়ে বিবাহ করার জন্য তান সাকু মানে শুকর রাখা আরম্ভ করে দিছ। বেহতা গেছেন গিয়া, বেলাইনে গেছেন গিয়া, আমাদের বড় শরম লাগে। ওই সময় আব্দুল কাদের জিলানী উঠিয়া কইলা, রে ধ্যান করিয়া দেখছেন হাসাও তো আমার সামিয়ান বে হতে গেছে গিয়া, লগে লগে সারা রলিয়া দোয়া করছেন, আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তার মধ্যে ঘুরাইয়া দিলাম। এটাকে বলছেন, আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তায় ঘুরাইয়া দেও। সামিয়ান বে হতে গেছেন গিয়া, শয়তানে দুটা দিলাইছি। আল্লাহর ওলির দোয়া কবুল হইতে না হইতে সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যায় বাসার মেয়ে আর বিবাহ করলা না, শুকর রাখা ছাড়ি দিলা, তার সঙ্গে সঙ্গে ভালো রাস্তার মধ্যে আবার ঘুরিয়ে আসলা। এর জন্য ওলিদের ওলি আব্দুল কাদের জিলানী বড় ওলি। আল্লাহ দোয়া করার কারণে আর একজন ওলি হঠাৎ পথভ্রষ্ট হয়ে গেছলা গিয়া, আবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ঘুরাইয়া আনিয়া দিলা। সুবহানাল্লাহ। এল্লা কি ওলি আমার জিন্দা থাকলে গেলে ফায়দা মিলে, এরার মরণের পরে গেলে ফায়দা মিলে। মাইনুস্তামাদ্দু বি হায়াতি ইস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি আমার জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা, মরণের পরে গেলে রুহানি ফায়দা পাওয়া যায়। যার কারণে ওলি আপনার খেদমত যায়। কিন্তু আসল্লাহ তুষার খেদমত আসতো, আপনারা পড়াশোনা করক্কা, দোয়া করক্কা, তার ওসিলা লইয়া আপনারা দোয়া করক্কা। ওলি আল্লাহর মধ্যে এক গুরু আসল মজজুফ, পাগল, সরকুতু বললেন দরবেশ। এক গুরু আসল মজজুফ, এরা হারা, এরা পাগলের মতো গুরু। মজজুফের খাবার কোনো প্রয়োজন নাই, ঘুমানির কোনো প্রয়োজন নাই। মজজুফ আসল বালা বিছনার প্রয়োজন নাই, বিবাহ লাগে না, কোনো কিচ্ছু লাগে না, খালি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর দেওয়ানা পাগলের বেশে ঘুরতে থাকো। এরা তার
কাছে গিয়া বলে মজদুর কোনদিন রাস্তাঘাটে পাগল পাইলে খাও মারাত যাইবা না কোন পাগল খেলে আল্লাহ জমিনও বানাইছেন আল্লাহ যাতে খুব বেশি জানো হয়তো কোনো বালা মজদুর হইতে পারে আপনি পাগল মনে করিয়া তারা গালি দিবা না যদি গালি দেন আর পাগল যদি খারাপ দৃষ্টিতে চাইলে আপনার জীবন একবার অন্ধকার হয়ে যাইব যার কারণে পাগল ভাইলে মায়া করবা পাগল ভাইলে কোনোদিন জেংড়ি মারবা না কষ্ট দিবা না পাগল রে মারিয়া জমিনও কোনোদিন চালানি যাইবা না কোন পাগল আল্লাহর পাগল কোন দেশের পাগল কোন কারণে সে পাগল হয়েছে যার কারণে আল্লাহর বন্ধু বন্দেগান মজদুর যারা আসল দরবে সকল এরা এমন অবস্থায় তখন বলে কিনা অবস্থায় তখন এরা পাগলের বেশে তখন এরা দুনিয়াদারের কোনো কিচ্ছুর প্রতি তাদের খেয়াল থাকে না বিলকুল তাদের খেয়াল থাকে না এরা দরবেশ এরা পাগল এর জন্য দেখা যাইব পাগল কিন্তু তারা খাস আল্লাহর পাগল সুবহানাল্লাহ দুনিয়ার কিচ্ছু নাই তারা কিচ্ছুর বা তারা চায় না তারা শুধু খালি আল্লাহ চায় খালি আল্লাহ 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 ওয়ালি আপনি দোয়া করলে কোন খাস ওয়ালির যদি দোয়া আপনার উপরে আমার উপরে পড়ে যায় জানিয়ে রাখবো ওয়ালির খাস কোন দোয়া পড়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব মানুষ যদি বুড়া রাস্তা থাকে তাহলে বুড়া রাস্তার থেকে ঘুরিয়ে আসবো আপনারা শুনছেন হয়তো বুস্তান দেশের মধ্যে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় ধরনের একজন ওলি আসলা বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাহিনী দেহ ব্যবসায়ী যে দেহ ব্যবসায়ী মহিলার কাছে দেশের শত শত যুবক হল যায় রাত্রিটা অতিবাহিত করেন আর মহিলা সেই ব্যবসাটা করিয়া জীবনটা চালাইয়া যায় যদি কোনো এলাকার মধ্যে একটা মহিলা যদি বাইরে যায় দেহ ব্যবসায়ী এটা বালা খাবি বলে না আমরা সুযোগ পাইলে সেই মেয়েটারে দরিয়া পুলিশও দিব থানাত নিব জেলও নিব না বলা নিতাম কর্তব্য কারণ কোন মহিলা যদি এই ধরনের মহিলা বুড়া কাম করে দেশের ছেলেরা নষ্ট করে লাইব বরবাদ করে লাইব এইভাবে বুঝতাম দেশের মধ্যে একজন দেহ ব্যবসায়ী মহিলা বাইর হয়েছেন দেশের ছেলেরা রাত্রি গিয়ে খাটায় মহিলার হাজার হাজার টাকা ব্যবসা হাজার হাজার টাকা মানে খামার এই মহিলা দেশের ছেলে সন্তান সারা নষ্ট করিলার মহিলা দেশের সারা সন্তানকে নষ্ট করিল কিছু কিছু জায়গা কোন মহিলা আছেন বড় নিকৃষ্টতম যেটা মহিলাগুলোর কাছে কোন পুরুষ বারবার যদি যায় সে জীবনে বড় ধরনের রোগে আক্রান্তিত হইব যে রোগটা বর্তমান সময়ে কিছু কিছু রোগ ছিল বা এখনো আছে কিছু কিছু জায়গা যে রোগটার নাম হল এইডস রোগ রোগ নিনা না এইডস রোগ এটা কিতাব থেকে বেশি হয় এরা কোন মহিলা আছে দেহ ব্যবসায়ী মহিলার কাছে জায়গায় জায়গার থাকি বিভিন্ন জায়গার থাকি পুরুষরা যার মিলামিশা করেন এটার থাকি মহিলার মধ্যে একটা জাম পয়দা হয়ে যায় জীবাণু পয়দা হয়ে যায় যে এই মহিলা জীবাণুকৃত মহিলা যে আছে বেমারিওয়ালা এই মহিলার লাগি যত পুরুষ যা মিলবা সারা কিন্তু এই ধরনের রোগে আক্রান্তিত হইবা এর লাগে আল্লাহকে বাঁচতে কোনোদিন কোন এলাকার যদি খবর শোনা যায় বলে দেহ ব্যবসায়ী মহিলা সঙ্গে সঙ্গে পুলিশ খবর ধরে নেপা এটা মহিলার কারণে এলাকা নষ্ট হয়ে যাইব গিয়া সারা গেলাম বাইজিদের কাছে গিয়া কইলা অবস্থা আমরার দেশ অপন অবস্থা বেহাল অবস্থা বলে কিতা বলে আমরার দেশ সারা দেশের ছেলেরা নষ্ট হয়ে যেতে সব ছেলে বরবাদির হতে যাইতে বলে কিতা বলেও তা কি হোক অবসময় বাইজিদ বুস্তামি শুনিয়া কইরা মেয়েটার আমার সন্ধান দাও সন্ধান দিরাতেন মেয়েটার বাড়িতে গেলা বাড়িতে যাওয়ার পরে গিয়া কইলা এই ঘরের মেয়ে হয় বলে ও হইয়া মেয়েটা বাইর হয়েছে কইলা মা গো তোমার কাছে আইছি আমি হইলাম বুঝতাম দেশের মধ্যে একজন সাধারণ মানুষ আমার নাম হইল কে বাইজিদ বলে আচ্ছা হেনে হোক কাছে আপনি একজন কিছু বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ হেনে আপনার কাছে আপনি আমার কাছে আসছেন বলে মা গো শুনলাম তোমার কাছে বুঝি একটা রাত্রি খাটাইলে বহু পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগে আমি তোমার কাছে থাকতে চাই একটি রাত তোমার কত টাকা লাগবে খরচায় তখন মহিলা কইছে তুমি যদি একটা রাত্রে থাকতে চাও তাহলে আমার কাছে 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবো এক রাত যদি থাকতে চাও
500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবে। সে কইলা ও মহিলা কইলা বাইজিরে কইলা বাবা শুনো, কোনো অসুবিধা নাই, আমি তোমার কাছে একটা রাত্রি থাকতে চাই, 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি, তবে আমার শর্ত আছে। বলে কি? বলে তোমারে আমি অজু করাইবো, অজু করাইয়া নতুন একটা কাপড় নিয়ে আসছি গো মা, এই কাপড়টা তুমি পরিধান করবা আর মাত্র 2 রাকাত নামাজ আল্লাহর ওয়াস্তে পড়িবাই। বলে আচ্ছা ঠিক আছে, কোনো বাধা নাই। যখন রাত্রি হলো অজু করাইছেন বাইজিদে, অজু করানোর পরে মেয়েটা শাড়ি পরছে, শাড়ি পরার পরে কইলা মা মুসল্লা খালাইয়া 2 রাকাত আল্লাহর দেহার মুখ হইয়া নামাজ পড়িলাম। তখন সেই মহিলা নামাজ পড়া আরম্ভ করছে, আর ওদিকে নামাজ চলে, সেই দিকে বাইজিদে আল্লাহর দরবার হাত উঠে কইলা আল্লাহ, আমি বাইজিদ আইছি একজন মহিলার কাছে, যে মহিলাটা এত খারাপ হয়েছে, এত খারাপ পর্যায়ে গেছে, মহিলার কারণে দেশের শত শত ছেলেরা গুণাগার হইতে নষ্ট হইরা। আয় আল্লাহ, আমি বাইজিদে কইয়ার মেয়েটারে জীবনে ভালো বানাইয়া আপনি দিলাম। আল্লাহর ওলি হলে যেটা আল্লাহর কাছে আরজ যখন কবুল হয়ে যায়। মহিলা নামাজ শেষ করলো, শেষ করার পরে কইল ও বাইজিদ, আমি আপনার শাড়িটা পরিধান করলাম, নামাজ পড়িলাম, নামাজের মাধ্যমে বুঝি লইলাম আমার ভিতরে কি যেন খে যেন হইছে। বলে আল্লাহর বান্দি, তুমি আর এই ধরনের গুনাহ ছাড়ি দেও, তোমার জীবনে ভালো হইব। এই কথা বুঝবাইলাম কে আমার দিল জাগাইয়া দিল, আর আমার জীবনে আমি যেটা করি রয়েছি গুনার কাজ, বুড়া কাজ আর করতাম নাই। ভাইজি তুমি আমার কি করো, তো মানে তওবা করাও, আবার নতুন ভাবে আমার কলিমা পড়াও। সুবহানাল্লাহ। এর লাগি দেখো আল্লাহর ওলি দাওয়ার কারণে এত মানে নোংরা একজন মহিলা, সেই মহিলা তার দোয়ার বরকতে মহিলাটা বালা হয়ে গেল। এর লাগি বাবা ওলি আল্লাহর খেদমত আপনারা যাই গেলে শ্রদ্ধা দিবা না, বেশিরভাগ আউরি বসা বসি করবা না। সুমা খাইতা মা বাবার বার মধ্যে ধরিয়ে সুমা খাও। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, কবরস্থানের মধ্যে গিয়ে বুসা তুমি দেন দিও না। বেশি ইহতেরাম করতে করতে শ্রদ্ধার হালত মানুষ যাইতে কি পারে, এর জন্য তুমি তার সুমা দিতাই মানে বুসা দিতাই মার ভার মধ্যে দেও, বাবার ভার মধ্যে সুমা খাও। জাওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাওয়াতাল জান্নাহ। যদি কোন আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে ধরিয়া চুমা খায়, সে হালেকে বেহেশতের চৌকাটের মধ্যে ধরিয়া চুমা খাইল। অতটুক সম্মানী মা বাবার পায়ের কদম, দোকান পাও অতটুক সম্মান বাবা। জীবনে যাদের মা আসুন বাবা আসুন তাদের পায়ের মধ্যে ধরিয়া চুমা খাও। মা বাবার দোয়ালো, মা বাবার সত্যিতে বয়ে থাকছেন গেওয়ালি। তারপরে বাকি ওলি হলের কাছে যাও, পড়াশোনা করো, জিয়ারত করো, ওলির ওসিলা লইয়া আল্লাহর দরবার দোয়া করো, জীবনে ফায়দামন্দ হইতে পারবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা